ঘোরার মজাও আলাদা। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। কি চলছে? গরম করবো আলুর দম। কালকে রাত্রের আলুর দম, এটা রাত্রে রাইস আর আলুর দম করেছিলাম, সেই আলুর দমটা। ইন্ডাকশানে হলে বসা, গ্যাসটা এখানে ফাঁকা নেই, রান্না বসিয়েছি আমি। পেঁয়াজ কালি ভাজা হচ্ছে এক পাশে, আর এক পাশে হচ্ছে ডাল সেদ্ধ। শিম দিয়ে মূলো দিয়ে ডাল হবে এই যে, আর হবে পমফ্রেট মাছ, একবেলার মতোই এনেছে। এই যে কালকে রাতের রাইসটা অনেকটা পরিমাণই রয়েছে। আমি বলেছিলাম যে এটাকে যেন ফ্রিজে না রাখে, তাহলে পরে সকালবেলায় খেতে পারবে। এই যে আর একজন কী করছে তোমাদের দেখাই। কি হচ্ছে, পড়াশোনা হচ্ছে না ড্রয়িং হচ্ছে? ড্রয়িংয়ের আঁকা খুঁজছি, কি কোনোটাই ভালো লাগছে না খুব একটা। ও, খাবে তো তুমি এখন? খাবে না কেন? আজকে এপাশের জানলাটা খোলা হয়েছে। এপাশের জানলাটা সচরাচর খোলে না, খুললে কিন্তু বেশ সুন্দর রোদ আসে এপাশটায়। আর বিছানায় একটু রোদ্দুরটা পড়লে বেশ ঘরটাও গরম গরম হয়। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু, বাইরেটাই বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে। তো চলো ওদিকে যাই, দেখি আর একজন কী করছে। এই যে রাইস আর আলুর দম খাবে, প্রিপারেশন চলছে। হেভি লেগেছে। ছেলেপেলের জন্য একটু খাবার করলে তারা যদি খুব ভালো খায় তাহলে কতটা ভালো লাগে বলো। আর কালকে আমার তরফ থেকে সারপ্রাইজ বলা যাবে না, ওদের জন্য এটা একটা গিফট বলতে পারো। চিলড্রেন ডে, ওদের জন্য স্পেশাল তো কিছু করাই যেতে পারে একদিনের জন্য। এই গিফট ভালো লেগেছে? লেগেছে। আর অনেকদিন পর হচ্ছে গিয়ে রাইস হলো বাড়িতে, সাথে পোলাও আর বিরিয়ানি। তো এই যে খাবারটা বেড়ে নিয়েছে, বড়জন এখন খাবে, ছোটজন খাবে না বলছে। ওদিকে রান্নাটা তো চাপিয়ে দিয়েছি, রান্নাটা করে নিই। ঠিক আছে, চলে এলাম একটা পার্সেল নিয়ে, আর পার্সেলটা এখন আনবক্সিং হবে। খুবই সামান্য একটা জিনিস কিনেছি, ডেলি ইউজার, তো ভাবলাম খোলাই হচ্ছে যখন তোমাদের সামনে একটু নিয়ে দেখাই একবারে। নিয়ে বসেছে আনবক্সিং করতে। কিন্তু আমার জিনিস না, কিন্তু তাই বলে না, জিনিসটা আমার, শরীরটা আমার খুব একটা ভালো নেই জানো তো, সকাল থেকে কাজকর্মে সেরকম হাত দিইনি, টুকটাক একটু যেটুকু না করলে নয় সেটুকুই। আর এই যে নাইকাতে অর্ডার করা হয়েছিল না, মেয়েকে বলেছিলাম আমি অর্ডার করতে, নাইকার থেকে অর্ডার করেছে। এর আগেও আমি অনলাইনে নিয়েছি, তবে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এবার নাইকা থেকে নেওয়া হয়েছে। আর এই একজন এখানে বসে ড্রয়িং করছে। এই নায়িকার পার্সেল ভিএফপি শক্ত করে করে, নর্মাল খোলা যায় না। পার্সেল যা আছে তার ভেতরে দেখো কাগজ ভর্তি। হ্যাঁ, এরকম করেই দেয় যাতে জিনিসটা ঠিক থাকে, কাঁচের বক্স হলে পরে যাতে ভেঙে না যায়। এই দেখো কি এসেছে, তোমাদের দেখিয়ে দিই। এতে রয়েছে লোটাসের ক্রিম, ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, বাকিগুলো বার কর কী কী আছে। এর আগে তোমাদের দুই একটা ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে সামনের বাড়িতে একটা কুকুর আছে, লোকজন দেখলেই ভীষণ চেঁচায়, তো আজও কিন্তু ও ডিস্টার্ব করছে প্রচুর। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। কাগজগুলো কি সুন্দর না? দেখো দেখো, এই দেখো। হ্যাঁ, হেবি সুন্দর তো, টানলে পরে দেখো কি সুন্দর হচ্ছে। দেখো দেখো,
বেশ শক্ত ম্যাটেরিয়াল। তো যাই হোক, আমরা পার্সেল বের করতে গিয়ে কাগজ নিয়েই বসে পড়েছি। এখানে দেখো একটা এসেছে নাইট ক্রিম। এটা নাইট ক্রিমটা তো? হ্যাঁ, এই যে নাইট ক্রিম। এইটা আমি এই সেকেন্ড টাইম ইউজ করছি। এর আগে একবার একটা ইউজ করেছিলাম, বেশ ভালো। আর এখানে কি দিয়েছে এগুলো? সঙ্গে তো একটা সিরাম আসার কথা ছিল, দেখা যাক কিছু। না, সিরামটা অর্ডার করা হয়েছে। হ্যাঁ, এই এক বড়টা না, এটা একটা নাইট সিরাম। না না, ওইটাই। আর এর সঙ্গে এটা দিয়েছে আমাদের গিফট। এটা কি আছে দেখি? এটা তো বিজনেসের জন্যই দেয়, যাতে এটা গিফট করে ভালো লাগে। সান এক্সপার্ট আছে এটা একটা। মাখার পরে ভালো লাগলে আবার অর্ডার করবে, বিজনেস। তো এই দেখো, এই এসেছে পার্সেল। এই যে আমার পার্সেলটা এসেছে, আনবক্সিং করলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। যা করি যা কিনি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য। তো এই একটা সিরাম, এই একটা নাইট ক্রিম, এই একটা ডে ক্রিম, আর ওই সঙ্গে এইটা ছিল। অনলাইন থেকে এই কারণেই অর্ডার করা হয়, অনলাইনে কিন্তু একটু কমে পাওয়া যায়, সেই কারণে। তো এই আজকে অর্ডার করেছিলাম। আর এই যে বাবা ড্রয়িং করতে বরাবরই খুব ভালোবাসে, রোজই কিছু না কিছু নিয়ে বসে। এটাই কই দেখি। হ্যাঁ, স্মেলটা একটুখানি শ্যাম্পু শ্যাম্পু টাইপের। দেখা যাক ইউজ করার পরে কেমন হয়। এদিকে বাইরের ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদার, ঝলমলে একটা রোদ্দুরও বেরিয়েছে। ঠান্ডা ঠান্ডা একটু পড়ে গেছে, ঠান্ডায় কিন্তু রোদ্দুর বেশ ভালো লাগে। তো চলো, এটা তো দেখালাম, এরপরে সারাটা দিন কি করি সবটা নিয়েই থাকছি, সঙ্গে থেকো। সকালের পরে আবার তোমাদের সামনে চলে এসেছি রাত্রেবেলায়। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:30 মতো। আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো, সোয়েটার মাফলার সব রকম পরে একদম জড়িয়ে প্যাকটাপ হয়ে বেরিয়েছি। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে গেছে হট করেই। রাস্তাঘাটেও দেখো অবস্থা, কুয়াশা পড়েছে। আর আমরা যাচ্ছি 2 জন মিলে নয়, আমরা যাচ্ছি আরও 3-4 জন মিলে। তোমাদের দাদারই একজন পরিচিত, সে রয়েছে অসুস্থ, তো তাকেই দেখতে যাচ্ছি। এই রাতেই বেরিয়ে পড়লাম, এখন না গেলেই নয়, সেই কারণে। খুব সিরিয়াস কিছু নয়, তবুও যেতে হচ্ছে, কারণ এরকম শুনে তো না গিয়ে পারা যায় না। আর তোমাদের দাদা বললো চলো। ঠান্ডা ছিল বলে প্রথম দিকে আমার অতটা যাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে চিন্তা করলাম একা যাবে, সেই কারণে কিন্তু দিদির মেয়ে জামাইকেও নিয়ে নিলাম। আর আমরাও সেই সঙ্গে বেরিয়ে পড়লাম সবাই মিলে একসঙ্গে। রাস্তাঘাটের অবস্থা তো তোমরা দেখছোই, হট করেই ঠান্ডাটা পড়েছে, একদমই ফাঁকা রয়েছে। আর সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণ কুয়াশা রয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। পেছনে যে গাড়িটা তোমাদের দেখালাম, ওই গাড়িতেই রয়েছে দিদির মেয়ে জামাই। তো চলো যাওয়া যাক। আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু রাতের খাওয়া দাওয়া করিনি, তো সেই কারণে ভাবলাম ফেরার পথে রাস্তাতেই কিছু খাওয়া দাওয়া করে নেব। আগে থেকে জানতাম না যে রাতে এরকম বেরোতে হবে, সেই জন্য খাওয়া দাওয়াটা আগে থেকে করা হয়নি। তোমাদের দাদা বলল কোনো ব্যাপার নেই, রাস্তায় কিছু খেয়ে নেব, চলো বেরিয়ে পড়ি। ফেরার পথে তোমাদের দাদা একটা রেস্টুরেন্টে আমাদের নিয়ে এসেছে, আর এখানেই আমরা রাতের ডিনারটা করে নেব। এখন অনেকটাই রাত, 1টা মতো বাজে। আর এই রাত্রেবেলায় ভাত খেতে ইচ্ছে হলো না, আর তার উপরে পড়েছে জাকিয়ে ঠান্ডা। তো সেই কারণে আমরা নিয়ে নিলাম রুটি তড়কা, সেই সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা। আর রাত্রে বেশিরভাগ একটুখানি রুটি বা হালকা কিছুই খেতে পছন্দ করি, তো সেই কারণে এগুলোই নিয়ে নিলাম। আর আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারি না, আর হঠাৎই ঠান্ডাটা এভাবে পড়েছে, তোমরা তো সবাই জানো ঠান্ডাটা আগের থেকে এরকম ছিল না, এই 2-3 দিন হলো ঠান্ডাটা পড়ছে। সেই কারণে একেবারে মাথা টাথা জড়িয়ে মাফলার দিয়ে আমি বসে পড়েছি। এখান থেকে ডিনারটা করে সবাই মিলে বেরোবো। আর দিদির মেয়ে জামাই ওরা ছিল পাশে, ওরা নিয়ে নিয়েছিল ডিম ভাত। তো এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে বেরোবো। হ্যাঁ, আর রাত্রেবেলায় এখন কত রাত, এখন আর বাজে। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, অনেক রাত গাড়ি চড়ছি, চুলের অবস্থা ওই জন্য এরকম না। ভাত খাওয়ার পর একটু ঠান্ডা লাগবে জানি তো।
কত কিছু বেচিয়েছি দেখো, নিচে মাফলার আর এইখানে যে হুডির যে টুপিটা থাকে এইটা। এত ঠান্ডা বাইরেটায়, কুয়াশাও পড়েছে প্রচুর পরিমাণ। এখন যাওয়ার সময় টের পাবো আমরা। হ্যাঁ বলছি আমরা এখন যাওয়ার সময় টের পাবো, বল ঠান্ডাটা। অবশ্যই আমরা দুদিনে এরকম ঠান্ডা পড়ে যাবে কেউ ভাবতেই পারেনি। এখন টাইম হয়ে গেছে 1:18। এবার আমরা গাড়িতে উঠবো, তারপর বাড়ি। আর সবাই আবার বলছে শান্তিপুরে রাস দেখতে যাবে, আমি আর কোথাও যাব না, এবার সোজা বাড়ি। হ্যাঁ কম্বল গায়ে দিয়ে এসেছিল। এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, এত গন্ধ, আশপাশটা এত নোংরা। উঠবো, তোরা উঠ। এই যে আমরা বেরিয়ে গেলাম, আবার রওনা হয়ে গেলাম। এখন বাড়ি যেতে যেটুকু টাইম, তবে রাতে এইভাবে ঘোরার মজাও আলাদা।